আমার প্রশ্নটা বুঝেন না, আমার প্রশ্নটা বুঝেন না। সমস্ত পাকিস্তানের ওলামায়ে কিরাম নির্বাচন অংশগ্রহণ করছে কি করে নাই? আমাদের বাংলাদেশ সমস্ত ওলামায়ে কিরাম নির্বাচন অংশগ্রহণ করছে কি করে নাই? গোটা দুনিয়ার ওলামায়ে কিরাম নির্বাচন ইজমা কি ইজমা না? ইজমা হয়ে গেছে। ইন্দোনেশিয়া ইজমা হয়ে গেছে, লিবিয়া ইজমা হয়ে গেছে, তারপর ওই তুরস্ক ইজমা হয়ে গেছে, তারপর মিশর ইজমা হয়ে গেছে, গোটা দুনিয়ায় পাকিস্তান ইজমা হয়ে গেছে, হিন্দুস্তান ইজমা হয়ে গেছে। সমস্ত ওলামায়ে অংশগ্রহণ করছে, এখনো করতেছে, করছে করে নেই। হারামের সবাই ইজমা হয়ে গেছে। আল্লাহ শফি রহমাতুল্লাহ আলাইহি, তারপর উসমান শাহ শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি, আমাদের সমস্ত ওলামায়ে কিরাম কাকে ভোট দেওয়া যাবে, কাকে ভোট দেওয়া যাবে কিতাব লিখছেন না? তার মৌলিক নির্বাচনে যে হারামই হয়ে থাকে, তার কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না, এই প্রতিটাও তো হারাম হয়ে যাবে। কি কথা বুঝতে পারেন? এটা হলো অবস্থায় নিজে বাঁচার জন্য ফতোয়া দেই, আর কিছু না। এই আমি বর্তমান সময়ে ফতোয়া নিজে বাঁচাই, নিজে একজন আমাকে বলছে, ভাই হুজুর কার বিরুদ্ধে জিহাদ করবে, আর জিহাদ করবে, কার বিরুদ্ধে মোকাবেলা করবে? সবই তো মুসলমান, সবই তো মুসলমান, বাংলাদেশে মোকাবেলা করতে হবে। মুসলমান মুসলমান বলে জিহাদ হয়, মুসলমান বলে জিহাদ হয়। খুব ভালো কথা, খুব সুন্দর কথা। আপনার এই যুক্তি দিয়ে হাজার মানুষ মোকাবেলা করে কি করে, কত সুন্দর কথা, একেবারে ক্লিয়ার কথা। আমি বলি ভাই আমি কি করবো, জিহাদ করবো না? আল্লাহ আল্লাহ রসুলের আইনকে বাস্তবায়ন করার জন্য যে বাধা দিবে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ আল্লাহ রসুলের আইনকে বাস্তবায়ন করার জন্য যে বাধা দিবে, চাই সে আমার বাপ হোক, সে আমার ভাই হোক, সে আমার বন্ধু হোক, আমার ছেলে হোক, তার বিরুদ্ধে আমার যুদ্ধ। কি কথা বুঝতে পারিনি? আর কোনো সমস্যা নাই তো। যখন মুসলমানের কথা বলবে তখন আপনি বলবেন, ভাই আমি কিন্তু মুসলমান থেকে যুদ্ধ করি। আল্লাহ আল্লাহ রসুলের আইন বাস্তবায়ন করার জন্য আমার বাবার বাধা দেয়, মুসলিম বাধা দেয়, মনে করতে পারে মুসলিম এটা বলা, আমার ভাই বাধা দেয়, মনে করতে পারে আমার ভাই এটা বলা হবে। ও ভেসাল করছে, কি করছে? এই সমস্ত দাঁড়িয়ে কিছু করছে ভেসাল, মুনাফিকি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, হাজারো মুসল্লি নামাজ পড়ে কিন্তু ইমান নেই, কি নেই, মুনাফিক নামাজ পড়ছে কি করে নাই। এর জন্য ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, আমি আগেই বলছি জিহাদ শুধু তলোয়ার, এটা এইটাই না। আল জিহাদু হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবাল। আল জিহাদু বাযালুল মাসয়ুর ফি কিতাল কুফার মুবাশারাতান আও মুআরাদাতান বিল মাল আও বিল রাই আও বিকাসরাত সাওদ গায়রা যালিক। কোন বুঝুন জিহাদ চলবে? عن عبد الرحمن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا عزة بعد الفتح ولكن جهاد قضية وإذا استنفرتم أنفروا يا رب يسوع وأنا مخالف يوم এরকম ওলামায়ে আমি যেটা বলতেছিলাম, বাধা ওয়ারিস শুধু ইস্তাবা শুধু এই শব্দটা, তার যত মাল আছে সমস্ত মালের পরে মিরাস পায়, ওয়ারিস কি পায়? মিরাস পায়। আমরা দেখো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কতগুলি কাজ ছিল, এই সমস্ত কাজের মিরাস আমরা। কথা বুঝতে পারেন? এতক্ষণ আমার কথার উদ্দেশ্য ছিল কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কাজের মিরাস কি, সমস্ত কথার মিরাস কি, একমাত্র নবীর সাথে কিছু খাস আমল দিত, যেটা নবীর সাথে খাস, এটা ভিন্ন কথা। এসব সমস্ত কাজ ওয়ারিস। এর জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করতে হবে কি হবে না? আমার শেষ কথা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম কি কাজটা করছিলেন? আমরা অনেকেই জানি না বা খেয়াল নাই, জানি কিন্তু বুঝি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে
সেই মদিনার ক্ষমতার মুকুটটা পরানোর জন্য সবাই বসবাস করছিল, নবী যাওয়ার পরে সেই ক্ষমতার মুকুটটা আল্লাহর নবীর মাথার মধ্যে পড়ে গেছে। এই ফার্স্ট কাজ। প্রথম গিয়ে তিনি মদিনার ক্ষমতা গ্রহণ করেছেন, মদিনার নেতৃত্ব গ্রহণ করেছেন, মদিনার বাদশা তিনি হয়েছেন, মদিনার রাজা তিনি হয়েছেন। এই ক্ষমতার মুকুট প্রথম করছে। আমি এলাকার বাদশা, আমি এলাকার প্রধান, আমি এলাকার রাজা। এটা নবীর ফার্স্ট কাজ। অথচ আমরা একজন মেম্বার হব, ওয়ার্ডের রাজা হব, আমি একজন চেয়ারম্যান হব, আমি একজন এমপি হব, মিনিস্টার হব, দেশের রাজা হব, এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নাই। এগুলো ভুল, এইটি প্রথম ভুল। আমরা জীবনভর গজল শুনছি কি, আমার নবী গরিব ছিলেন, আমার নবী এতিমও ছিলেন, আমার নবী সিরা জামা গায়ে দিছে, আমার নবী না খেয়ে রয়েছে। এই গজলের টানে ফাঁসেটা মনে করতো হুজুর মানি হলো হাত পাতে সিরা জামা গায়ে না খেয়ে থাকে। আমার নবী বাদশাও ছিলেন, আমার নবী রাজাও ছিলেন, আমার নবী প্রধান সেনাপতিও ছিলেন, আমার নবী প্রধান বিচারপতিও ছিলেন, আমার নবী প্রধান শ্রেষ্ঠ জ্ঞানীও ছিলেন, শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। এই বয়ান কিন্তু আমাদের মধ্যে নেই। শুধু সিরা খাতা গায়ে দিছে, সিরা জামা গায়ে দিছে, না খাইয়া রইছে, এই পাথর বাঁধছে। এইটা শুনতে শুনতে বেঈমানদের মাথা কেমন ভাবে ঢুকছে। আসলে ওলামাই কথা গরম করে, হুজুর আমরা সামান কেন, হুজুর আমরা তো রাগ কেন, হুজুর কি বলে, কি বলে যদি আমরা ভক্তিতে ও হুজুররা আবার রাজনীতি করতেছে, ক্ষমতায় যাবে হুজুররা, কি বলে, কি বলে আমরা সৃষ্টি করছি ওদের মধ্যে, আমরা সৃষ্টি করছি। অথচ রাজারা হুজুররা, প্রধান বিচারপতি হুজুররা, প্রধান সেনাপতি হুজুররা, সব জায়গাতে হুজুররা। কেন এই দেশে গোটা দুনিয়ার মধ্যে প্রথম লিখিত সংবিধান কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, শেক্সপিয়ার, তরুপিয়া লেখেন নাই। গোটা দুনিয়ার মধ্যে প্রথম রাজা কোন সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করবেন, এই লিখিত সংবিধান সাবমিট করছে তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতি করার একমাত্র অধিকার হলো নবীর উম্মতদের। যারা নবীর উম্মত না তাদের রাজনীতির অধিকার নেই। রাজনীতি শব্দ রাজার নীতি, রাজনীতি মানে রাজার নীতি অথবা নীতির রাজা। যেরকম হাঁসের মধ্যে বড় হাঁস রাজহাঁস, পথের মধ্যে বড় পথ রাজপথ, নীতির মধ্যে বড় নীতি রাজনীতি। আমার নবী ছিলেন সবচেয়ে বড়, আমার নবীর আদর্শ সবচেয়ে বড়, তাহলে আমার নবীর আদর্শে রাজনীতি হবে। আমরা তার উম্মত, তাদের রাজনীতি করার অধিকার একমাত্র নবীর উম্মতের, অন্য কারো না। বুঝতে হবে। আপনি সব ভাগ করে দিয়ে দিয়েছেন বেঈমানদেরকে, সব ভাগ করে দিয়ে দিয়েছেন। সমস্যা এখানে অথবা রাজার নীতি। আমার নবী ছিলেন রাজা, আমরা তার উম্মত, কাজে আমরা সেই নবীর রাজার নীতি আমরাই পালন করবো, অন্য কেউ না। এর জন্য তরুণ নবীর আলেমরা আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু ওয়ারিস হয়েছি নবীর, কাজে ওয়ারিস শুধু উনি এক বিষয় হবেন না, সব বিষয় ওয়ারিস আমাদের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, কম বেশি কার মধ্যে যোগ্যতা থাকতে পারে, কিন্তু কোনো কাজে অংশগ্রহণ করবে না তা হবে না। কম বেশি থাকতে পারে, এটা আল্লাহ সবাইকে সমর্থন করে দেয়, কিন্তু কোনো কাজ মনকের হবে, অংশই থাকবেন না, এরকম হতে পারবে না। কি কথা ঠিক না? কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নবীর পুরোপুরি মিরাস ওয়ারিস হিসাবে আল্লাহ আপনাকে এবং আমাকে কাজ করে তৌফিক দান করেন। এখন সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন ওয়া রাব্বানা ওয়ালিমান কফুরা ওয়া তারহামনা ওয়া কুতানা ওয়াসিরিন। আল্লাহ আমাদের আলেমদেরকে আপনি কবুল করেন, আল্লাহ নবীর আলেমদেরকে আপনি কবুল করেন, আল্লাহ নবীর আলেমদেরকে আপনি কবুল করেন, আমাদের সবাইকে আপনি কবুল করেন।